আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল বাংলা দোয়া আমল শিক্ষার চ্যানেলে আপনাকে স্বাগতম। বান্দা হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ তাআলা যদি আমাদের কারো নাম উল্লেখ করে আলোচনা করেন, এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় সুখের বিষয়, এর চেয়ে বড় শান্তি, এর চেয়ে বড় গৌরবের আর কিছুই হতে পারে না। আজকে তেমনই একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই আমলটি আপনার পছন্দ হবে। আমলটি যারা করেন তাদের উপর আল্লাহ তাআলা স্পেশাল রহমত নাজিল করেন, সারা রাত রহমতের খাজানা দান করেন। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কিভাবে করলে আল্লাহ আপনার জন্য রহমতের খাজানা খুলে দিবেন, ইনশাআল্লাহ হাদিস শরীফের আলোকে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি কথা দলিল ভিত্তিক হাদিস নাম্বার সহ তুলে ধরব ইনশাআল্লাহ। সবগুলি হাদিসই খুব দামি ও শিক্ষণীয়, তাই সবগুলি হাদিস খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল, তাহলে আমলটি বুঝতে সহজ হবে। প্রথম হাদিসটি খুবই সুন্দর, মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম শরীফের 796 নং হাদিসের বর্ণনা। এক রাতে হযরত উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার আস্তাবলে কোরআন মজিদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফ ঝাঁপ দিতে শুরু করল। তিনি কিছুক্ষণ পর পুনরায় পাঠ করতে থাকলে ঘোড়াটিও পুনরায় লাফ ঝাঁপ দিতে শুরু করল। কিছুক্ষণ পর তিনি আবার পাঠ করলেন। এবারও ঘোড়াটি লাফ দিল। উসাইদ ইবনু হুযাইর বলেন, এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি আমার শায়িত ছেলে হযরত ইয়াহিয়াকে পদপিষ্ট করতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর শামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না। তিনি বলেছেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কোরআন মজিদ পাঠ করছিলাম। এমত অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাফঝাপ দিতে শুরু করল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনু হুযাইর, তুমি কোরআন পাঠ করতে থাকতে। ইবনু হুযাইর বলেন, আমি পুনরায় পাঠ করলাম। ঘোড়াটিও পুনরায় লাফঝাপ শুরু করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনু হুযাইর, তুমি পাঠ করতে থাকতে। আমি পাঠ করে সমাপ্ত করলাম। ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল, তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম। তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল, আর সেটি উপরের দিকে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শুনে বললেন, ওসব ছিল মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ। তারা তোমার কোরআন শ্রবণ করছিল। তুমি যদি পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকতো, আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা লোকজনের দৃষ্টির আড়াল হতো না। এ হাদিস থেকে বোঝা যায়, যদি রাতের গভীরে কোরআন তেলাওয়াত করা হয়, তখন ফেরেশতারা কোরআন শুনতে শুনতে আসমান থেকে নেমে আসেন, আর আসমান থেকে ফেরেশতা নেমে আসা হলো বরকতের আলামত। তাই প্রত্যেক নারী পুরুষ, বিশেষ করে শীতের রাত, অনেক বড় রাত, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। যদি আজকে থেকে এই আমলটি করেন, আজকে থেকে বরকত দেখা শুরু করবেন। আর শেষ রাতে ইবাদত করলে, দোয়া করলে আল্লাহ তাআলা বেশি কবুল করেন। যেমন বুখারী শরীফের 1145 নং হাদিসের বর্ণনা। ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فاغفر له। মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতে রাতের 1/3 অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন। ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে,
আমি তাকে তা দিব। কে আছো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সেজন্য যখন সকলে ঘুমায় তখন উঠে যদি বলেন, আল্লাহ সকলেই ঘুমন্ত, আমি আর আপনি ছাড়া আর কেহ নাই, আল্লাহ আমি তাহাজ্জুদে তেলাওয়াত করলাম তোমাকে খুশি করার জন্য। হে আল্লাহ, আমার মেয়েটার বিয়ে হয় না, আপনি চাইলে খুব দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে। এভাবে আপনার যত অভাব অনটন সেই সময়টাতে আল্লাহকে বলবেন, দেখবেন খুব দ্রুত আপনার সব দোয়া আল্লাহ কবুল করে আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন। বুখারী শরীফের 4960 নং হাদিসের বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। তখন উবাই ইবনে কাব আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি সত্যি সত্যি আমার নাম উল্লেখ করে আদেশ করেছেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। এই কথা শুনে হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিতে জানা গেল আল্লাহ তাআলা একজন সাহাবীর নির্দিষ্টভাবে নাম উল্লেখ করে তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে নবীজিকে আদেশ দিয়েছেন। এর কারণ হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিদের মধ্যে একজন শ্রেষ্ঠ কারি ছিলেন। আর উবাই ইবনে কাবের এমন আকাশচুম্বী মর্যাদার কারণ হলো কোরআনের সাথে সম্পর্কের কারণে। তাছাড়া আরো জানতে পারলাম কোরআন পাঠ করা এবং পাঠ করে যারা কারি তাদেরকে শোনানো, এই সবই আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আর আল্লাহ তাআলা যারা শুদ্ধভাবে কোরআন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন তাদেরকে কতটা পছন্দ করেন, যা হযরত উবাই ইবনে কাবের ঘটনায় প্রমাণিত হয়। শেষ রাতের তেলাওয়াত, নামাজ, দোয়া সব আল্লাহ তাআলা কবুল করার প্রমাণ আমরা হাদিস থেকে পেলাম। মনে রাখবেন, দোয়া কবুল করার 3টি পদ্ধতি আছে। নাম্বার 1, হয়তো আল্লাহ দুনিয়াতে আপনার দোয়া কবুল করবেন। নাম্বার 2, আল্লাহ আপনার দোয়া কবুল না করে তা আখিরাতের জন্য জমা করে রাখবেন। নাম্বার 3, আপনি যা দোয়া করেছেন তা হুবহু কবুল না করে সে দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে অন্য একটা বিপদ থেকে রক্ষা করবেন। এই 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। আর সে দোয়াটি যদি একান্ত আল্লাহর সাথে একাকী নিবৃত হয় তাহলে তো শোনাই সোহাগা হবে। তাই আজ থেকে প্রতিদিন শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, এরপর দোয়া করবেন, তারপর দেখবেন আল্লাহ আপনার উপর রহমতের খাজানা ঢেলে দিবেন, আপনার সব ফরিয়াদ কবুল করবেন। যে বরকতের চিহ্ন আপনি খুব দ্রুত নিজের জীবনে লক্ষ্য করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকেই আমল করার তৌফিক দান করুন। আমিন।